একটু পর আবারও দিহানের হাত পা ওর শরীরের উপরে পড়ল। আবদ্ধ বারবার দিহানকে ঠিক করছে আর দিহান বারবার ওর উপর হাত পা ছুঁড়ে ফেলছে। প্রচণ্ড রকমের কাঁদতে ইচ্ছে করছে তার। এ কেমন বাচ্চারে বাবা, এমন করে কেউ ঘুমায় নাকি? হায়, কোথায় গেল তার সুখের দিন? সে কি আর ফিরবে না? আর মানুষ কিভাবে সহ্য করে বাচ্চার যন্ত্রণা ভাবতেই মাথা ব্যথা করছে তার। প্রায় ভোরের দিকে চোখ লেগে আছে আবদ্ধের। সকালে ঘুম থেকে উঠেছে, কথা বিছানা থেকে আলসেমি কাটাচ্ছে সে, এদিক ওদিক টানা দিচ্ছে। কাল রাতে আবদ্ধের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল এক বিছানায় শোয়ার ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু আবদ্ধ রুমেই আসেনি। তাই কথা ভেবে নিয়েছে যে হয়তো আবদ্ধ নিচেই বা অন্য রুমে থেকে যাবে, এটা ভেবেই ঘুমিয়ে গেছে সে। পিছু ঘুরে দিহানকে দেখার জন্য বিছানায় তাকাতেই চমকে গেল। কথা চোখ ঘষতে লাগল, সে কি সত্যিই দেখছে? আবদ্ধ তাদের বিছানায় ঘুমিয়েছে, কিন্তু কখন? এর থেকেও অবাক করার বিষয় হচ্ছে দিহান আর আবদ্ধ একে অপরকে জড়িয়ে ধরে ঘুমুচ্ছে। আবদ্ধের এক হাতের উপরে শুয়ে আছে দিহান আর নিজের দুহাত দিয়ে আবদ্ধকে ঝাপটে ধরে আছে। কেন জানি না এই দৃশ্যটা বেশ ভালো লাগছে কথার, তাই ঠোঁটের কোণে মুচকি হাসিটা একদম লেগে আছে। বিছানার উপরে উঠে একদম দিহানের পাশে বসল কথা, দিহানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ কি যেন ভেবে আবদ্ধের কপালের উপরে লেপ্টে থাকা বড় বড় চুলগুলোতে একদম হালকাভাবে হাত ছোঁয়ালো কথা। এতটা হালকাভাবে ধরেছে যে মনে হচ্ছে চুলগুলো ব্যথা পাবে। ভীষণ সফট আর সিল্কি আবদ্ধের চুলগুলো, যা ছুঁয়ে বেশ মজা লাগছে কথার। আস্তে আস্তে আবদ্ধের গালে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করছে কথা। উফফ, ভীষণ নরম আবদ্ধের গালগুলো। কথার ইচ্ছে করছে একদম শক্তকরে গালগুলো টেনে দিতে। যাই হোক না কেন, লোকটা নিজের ফিটনেস আর স্কিনের প্রতি আসলেই বেশি প্রোটেক্টিভ, কই তার নিজের গালগুলোও এতটা সফট হয় না মনে মনে ভাবছে কথা। একদম ক্লিন আবদ্ধের গালটা, গালের মধ্যে ছোট ছোট কয়েকটা তিল আর চোখের কোণায় পর পর দুটো গাঢ় কালো তিল। বরাবরই তিলের প্রতি ভীষণ নজর থাকে কথার। শোভনের গলায়ও একটা বেশ চমৎকার তিল ছিল, যা বারবার ছুঁয়ে দেখতে মাঝে মাঝে তো খুঁটে একদম লাল করে দিত। এসব ভাবতেই হেসে দিল কথা। শোভনের কথা ভাবতেই হঠাৎ কিছুটা নড়েচড়ে উঠল কথা। ছি ছি, এসব কি করছিল সে? আবদ্ধের এভাবে ছুঁয়ে দিচ্ছিল সে, এটা কি করে করল সে? জলদি বিছানা থেকে উঠে দাঁড়ালো, বুকটা টিপ টিপ করে বাজছে তার। বুকটা চেপে ধরল, চোখ বন্ধ করে শ্বাস নিতে লাগল। শোভনের সাথে আবদ্ধকে কেন মিলাচ্ছিল সে? শোভন তো তার ভালোবাসা ছিল, আর আবদ্ধ তার কেউ নয়। না, আবদ্ধের প্রতি তার কোনো অনুভূতি হতে পারে না। তার অনুভূতিতে মিশে আছে শুধু শোভন। হে, এটাই সত্যি। যদিও তার আশা নেই যে শোভন আবার তার লাইফে ফিরে আসবে, তবুও শোভন তো প্রথম প্রেম ছিল তার। সব ভুলে যা কথা, সব ভুলে যা, এটা শুধু মর্নিং ভাইবস ছিল, নাথিং মোর। ওকে এসব বলে নিজের মনকে শান্ত করছে কথা। দ্রুতগতিতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসল নিজেকে কিছুটা পরিপাটি করি দিহানকে উঠাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু কথা যতই দিহানকে ডাকছে দিহান ততই আবদ্ধকে ঘেঁষে শুয়ে পড়ছে। ডাকতে ডাকতে হয়রান হয়ে গেছে কথা। কথার ডাকাডাকিতে বিরক্ত হচ্ছে আবদ্ধ, তাই বেশ জোরে ধমক দিয়ে বলল, নিবিড়, সকাল সকাল ডাকছ কেন? আমার সময় হলেই আমি উঠব, এখন সরে যাও এখান থেকে, নয়তো মেরে দিব একদম, বলেই দিহানকে জড়িয়ে ধরে নিল। আবদ্ধের কথায় কিছুটা বিব্রত বোধ করছে কথা। ঘুমের ঘোরে তাকে নিবিড় ভাবছে লোকটা। আচ্ছা, সে কি মেল ভয়েজ আর ফিমেল ভয়েজের পার্থক্য বুঝতে পারে না? এত কিছু ভেবে সময় নষ্ট করে লাভ নেই, যখন এদের দুজনের ঘুম ভাঙবে তখন নিজেই উঠবে। নিচে যাওয়ার জন্য দরজা খোলে কথা। দরজার বাহিরে ইমতিয়াজ রহমানকে দেখে অনেকটা অবাক হয়েছে কথা, তবুও মুখে হাসি রেখে বলল, গুড মর্নিং আঙ্কেল। হাসি মুখে বলল ইমতিয়াজ রহমান, গুড মর্নিং বিউটিফুল লেডি। ঘুমের ডিস্টার্ব করে ফেললাম বুঝি? নো নো আঙ্কেল, আমি উঠে গিয়েছিলাম আগেই, বাট দিহানি উঠছে না, তাই আমার উঠতে দেরি হয়ে গেছে।
আপনার কিছু লাগবে বুঝি? না, আসলে তেমন কিছু না, আবদ্ধকে দেখিনি তাই ভাবলাম ও কি চলে গেছে নাকি। পরে এখানে এসে দেখি দরজা লাগানো, ভাবলাম তোমরা ঘুমিয়ে গেছো হয়তো, তাই আর টোকা দেওয়ার সাহস হয়নি। উনি রুমেই আছে, ঘুমুচ্ছেন, আপনি গিয়ে কথা বলতে পারেন ওনার সাথে। আমি নিচে গিয়ে ব্রেকফাস্ট বানাচ্ছি বলেই সোজা নিচে নেমে গেল কথা। আবদ্ধের রুমে ঢুকল ইমতিয়াজ রহমান। ঘরের মধ্যে তেমন আলো নেই, পর্দা ফালানো রয়েছে, তবুও মৃদু আলোয় আবদ্ধ আর দিহানকে স্পষ্ট দেখতে পাচ্ছেন। আবদ্ধ আর দিহান একে অন্যকে জড়িয়ে ধরে রেখেছে, এটা দেখেই তার মুখে হাসি ফুটে উঠল। ঠিক এইভাবেই সে আবদ্ধ আর অভি ঘুমাত, আর আবদ্ধের মা জুলি ওদেরকে বকতে বকতে উঠাত। ইস, কতই না সুন্দর ছিল সেই দিনগুলো, সেসব দিন যে আর কোনোদিনও আসবে না। আজ যদি জুলির থাকত তবে দিহানকে হয়তো কলিজার ভেতরে রেখে দিত আর কথাকে নিজের মেয়ে হিসেবে। একদিনেই কথাকে মনে ধরে গেছে তার। মেয়েটা ভীষণ ভালো আর গোছানো, যা তার অগোছালো ছেলেটাকে গুছিয়ে দিয়েছে। প্রথম প্রথম আবদ্ধের বিয়ে সন্তানের কথা তার মোটেও বিশ্বাস হয়নি, কিন্তু এখন কিছুটা হলেও বিশ্বাস করতে পারছে, কারণ আবদ্ধ কথা আর দিহানের এক রুমে থাকছে বলে। সে তার ছেলেকে ভীষণভাবে চেনে, প্রিয় মানুষ ছাড়া কাউকে তার কোনো জিনিস শেয়ার করবে না। আর বাচ্চাদের সব স্বয়ং সে ঝামেলাই ভেবে এসেছে, সেখানে অন্যের বাচ্চাকে এভাবে জড়িয়ে ধরে রাখার কোনো মানেই হয় না। যেহেতু ওরা এরকমভাবে একসাথে আছে, প্লাস আবদ্ধ দিহানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে, তাতে তার কিছুটা হলেও শান্তি লাগছে। একটা প্রশান্তির হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল ইমতিয়াজ রহমান। হালকা হালকাভাবে চোখ খুলছে আবদ্ধ। কাল রাতে রাজ্যের ঘুম ঘুমিয়েছে সে। মনে হচ্ছে একটা প্রশান্তির ঘুম ঘুমিয়েছে। সাইডে নড়তে গিয়েই দিহানকে দেখেই চমকে গেল। আরে, এই বাচ্চা এখানে! পরেই রাতের কথা মনে পড়ে গেল। কালকে কি জ্বালাতন না করেছে ছেলেটা তাকে! পাজি ছেলে, একদম মায়ের মতন হয়েছে। পাশের টেবিল ঘড়িতে তাকালো, ঘড়িতে 9টা বাজে। 9টা বাজে। সে কি সত্যি দেখছে নাকি ঘড়ি নষ্ট হয়ে গেছে? না না, এটা সত্যি 9টা বেজে গেছে। এতটা ঘুমিয়েছে সে কি করে? বিছানা থেকে জলদি নেমে গেল সে, দৌড়ে ওয়াশরুমে গেল, ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজছে। একটু পরেই তার দরজায় টোকা পড়ল। এই সময় আবার কে এসেছে? জোর গলায় বলল আবদ্ধকে। আঙ্কেল, ওপেন দ্য ডোর, ঘুম ঘুম গলায় বলছে দিহান। আঙ্কেল? তার মানে ওই পিচ্ছিটা এখন আবার তাকে কেন জ্বালাচ্ছে? রাতে ঘুমানোর টাইমে জ্বালিয়েছে, যার কারণে সকালে এত দেরি করে উঠেছে, এখন ওয়াশরুমে এসেছে, এখানেও জ্বালাচ্ছে। কি চাইছে বিচ্ছু? বাচ্চাটা মনে মনে ভাবতে লাগল। আবদ্ধের ভাবনার ছেদ পড়ল দিহানের ডাকে। আঙ্কেল, জলদি জলদি কর, ওপেন দ্য ডোর আঙ্কেল। কেন? আমি এখন পারবো না, ডোন্ট ডিস্টার্ব মি। আমি হিসু করব আঙ্কেল, আমার হিসু পাচ্ছে, জলদি দরজা খোলো, নয়তো আমি রুমেই হিসু করে দিব বলেই আবারও দরজা ধাক্কা দিচ্ছে। হোয়াট? ডোন্ট হিসু ইন মাই রুম। হিসু ভুলেও করবে না, আমি ডোর ওপেন করছি বলেই দ্রুত গতিতে দরজা খুলে দিল আবদ্ধ। ওয়াশরুমে ঢুকে গেল দিহান। এটাতে কমোডের সামনে গিয়ে প্যান্ট টানছে দিহান, কিন্তু বেচারা কিছুতেই খুলতে পারছে না। আঙ্কেল আঙ্কেল, প্যান্টের নাড়া আটকে গেছে, খুলছে না তো। হে, কি বলছো খুলছে না মানে? আঙ্কেল জলদি কর, বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। এবার বেশ চিন্তায় পড়ে গেল আবদ্ধ। ব্রাশটা সাইডে রেখে দিহানকে কোলে নিয়ে ভেসিনের সাইডে দাঁড় করালো। প্যান্টের নাড়া নিয়ে টানাটানি করছে আবদ্ধ, কিন্তু কিছুতেই খুলছে না। প্যান্টের নাড়া উল্টো আরও গিট বেঁধে গেছে। এদিকে লাফাচ্ছে দিহান আর বলছে আঙ্কেল জলদি জলদি। এক মুহূর্তে থেমে গেল দিহান আর প্যান্টের নাড়াও খুলে ফেলল আবদ্ধ। মুখে তার বিজয়ের হাসি, সে পেরেছে নাড়া খুলতে। ইয়েস ইয়েস, ধীর গলায় বলল আবদ্ধ। হয়ে গেছে। হে আঙ্কেল, হয়ে গেছে, মুখ ভার করে বলল দিহান। দিহানের হয়ে গেছে কথাটা প্রথমে বুঝেনি আবদ্ধ, একটু পর তার পায়ে ও হাতে গরম ভেজা কিছু উপলব্ধি করতেই থমকে গেছে সে। দিহানের প্যান্ট ভিজে গেছে, সেই সুবাদে হিসু গড়িয়ে আবদ্ধের পায়ে পড়েছে, আর হাত প্যান্টের উপরে ছিল বিধায় হাতেও লেগে গেছে।
কিছুক্ষণ চুপ থেকে চিৎকার করল আবদ্ধ। হেসে হেসে আবদ্ধের রুমে ঢুকছিল অভি, আর কথা রুমের দরজা খুলে চিৎকারের শব্দে ভয় পেয়ে যায় দুজনে। এদিক এদিক খুঁজতে থাকে চেঁচামেচি করা ব্যক্তিটাকে। ভীত গলায় বলল অভি, কথা আই থিঙ্ক আওয়াজ ওয়াশরুম থেকে আসছে, আমাদের ওইদিকে যাওয়া উচিত। মাথা নেড়ে সম্মতি জানালো কথা। দুজনে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে বোক হয়ে গেল। আবদ্ধ চিৎকার করছে কেন? আরও বেশি অবাক হল দিহানকে ভেসিনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। একটা কালো রঙের শর্টস পরে খালি গায়ে দাঁড়িয়ে আছে আবদ্ধ। আবদ্ধকে এভাবে দেখে কথার অস্বস্তি হলেও মুখে প্রকাশ করল না। ব্রো, কি হয়েছে? চিৎকার করছিস কেন? চিন্তিত গলায় বলল অভি। ও আমার উপর হিসু করেছে অভি। হি পি অন মি। ছি হিয়াক। আবদ্ধের চেহারার এক্সপ্রেশন আর কথা শুনে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে অভি। কথারও হাসি পাচ্ছে প্রচুর, কিন্তু হাসতে পারছে না, মুখে নো এক্সপ্রেশন দিয়ে রেখেছে। অভির হাসি দেখে গা জ্বলে যাচ্ছে আবদ্ধের। সে পারছে না অভিকে হিসুর মাঝে দাঁড় করিয়ে রাখতে, তাহলে বুঝত হিসুর কি জ্বালা। বিছানা থেকে উঠে দাঁড়ালো অভি, চোখের পানি মুছে বলল, ব্রো, আজ তুমি সত্যিই বাপ হয়েছ। আর শোন, এভাবে দাঁড়িয়ে না থেকে দিহানকে নিয়ে শাওয়ারে যাও, ওকেও গোসল দিয়ে দাও, তুমিও গোসল করে নাও। না না, দিহানকে আমিই গোসল করিয়ে দিচ্ছি, পেছনে থেকে বলল কথা। কথাকে থামিয়ে দিয়ে বলল অভি, তুমি কেন করবে? ও তো ভিজেছে, তাই ওই করাক তোমাকে ভিজতে হবে না। কিন্তু কোন কিন্তু নয় কথা। আর ভাই, তুই যাচ্ছিস না কেন? আর অ্যাটলিস্টও একটা টাওয়াল কোমরে পেঁচিয়ে নাও, একটা মেয়ের সামনে এভাবে শর্টস পরে কত সময় থাকবে? অভির কথায় খেয়াল হয় আবদ্ধের হাতটা ধুয়ে জলদি কোমরে টাওয়াল পেঁচিয়ে নিল। শিট, মেয়েটা না জানি কতটুকু দেখে নিয়েছে তাকে। দিহানকে নিয়ে শাওয়ার রুমে গেল আবদ্ধ, নিজে গোসল করিয়ে দিল। দিহানকে রেডি করিয়ে নিচে নিয়ে গেল কথা, আর অভি আর আবদ্ধ গোসল করতে ব্যস্ত। খাবার টেবিলে আবদ্ধের হৃদরোগ শুনে হাসির রোল পড়ে গেছে, সবাই হাসতে না পারছে গড়াগড়ি করতে। সিঁড়ি দিয়ে নামছে আবদ্ধ, তাকে দেখে হাসি থামিয়ে খাওয়ায় মনোযোগ দিচ্ছে সবাই, কিন্তু অভি কিছুতেই থামছে না। অভির দিকে চোখ গরম করে তাকালো আবদ্ধ, হাসি বন্ধ করে খাচ্ছে অভি। আবদ্ধের প্লেটে পরোটা দিল কথা, তেলে চুপচুপ করছে পরোটা, যা দেখে নাক সিটকাচ্ছে সে। পরোটাতে বাটার লাগিয়ে খাচ্ছে দিহান। পরোটা আর বাটার ভীষণ ফেভারিট তার। পরোটা রোল করে টিস্যু পেঁচিয়ে খাচ্ছে যাতে হাতে কিছু না লাগে। নিজে এক কামড় খেয়ে আবদ্ধের দিকে দিল, বেশ মিষ্টি গলায় বলল, আঙ্কেল, তুমি আমার কাছ থেকে খাও। তুমি তো স্পুন ছাড়া খেতে পারো না, তাই দিহানের কাছ থেকে খাও, হা করো। টেবিলের সবাই তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। এখানে সবচেয়ে বেশি অবাক হয়েছে কথা, কারণ যে ছেলে আবদ্ধকে দেখলে রুম থেকে বের হতো না, আজ সে আবদ্ধকে খাইয়ে দিচ্ছে। এটা চমৎকার ছাড়া কিছু না। কি হলো আঙ্কেল, হা করো, দিহানের হাত ব্যথা করছে তো। দিহানের সামনে ঝুঁকে পরোটার বাইট নিল আবদ্ধ, তার ঠোঁটে লেগে আছে ছোট হাসি। কেন জানি এই খাইয়ে দেওয়ার ব্যাপারটা বেশ ভালো লেগেছে তার। ছোট বাচ্চাটা কত পাকামি করে, আর সে একসময় বাচ্চাটাকে কষ্ট দেওয়ার জন্য কত কি করেছে। বাচ্চারা আসলেই ফেরেশতা হয়। তাদের মন কতটা সহজ সরল হয়। ভালোবেসে কথা বললেই তারা সবাইকে নিজের করে নেয়। দিহান একবার নিজে খাচ্ছে, আরেকবার আবদ্ধকে খাওয়াচ্ছে, ব্যাপারটা আসলেই মজার। খাওয়ার শেষে বেশ জোর গলায় বলল ইমতিয়াজ রহমান, দিহান, তুমি আবদ্ধকে আঙ্কেল কেন বলো? সে তো তোমার বাবা হয়। তো বাবাকে বাবা কেন বলছো না? ইমতিয়াজ রহমানের প্রশ্ন শুনে সবাই চুপ হয়ে যায়, কি থেকে কি বলবে খুঁজে পায় না। উনি আমার বাবা নয় গ্রেনপা। উনি তো আঙ্কেল হয়, শুধু আঙ্কেল, তাই না মাম্মা? কথার দিকে ভ্রু কুঁচকে তাকালো আবদ্ধের বাবা।
আমতা আমতা বলল কথা আসলে আঙ্কেল আপনি তো জানেন ওনার প্রফেশন ব্যাপারে। তার জন্য দিহানকে ছোট থেকেই ওনাকে আঙ্কেল বলে ডাকে যাতে আমরা কোথাও বাহিরে গেলে প্রবলেমে না পড়ি তাই। প্রফেশনের জন্য ছেলে বাবাকে বাবা বলে ডাকবে না? নিশ্চয়ই এটা নিয়ে মজা করছো আমার সাথে। আর আবদ্ধ তুই কি জানিস একজন ছেলের সবচেয়ে বড় পাওনা হচ্ছে তার সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনা, আর সেখানে তুই তোর ছেলের মুখ থেকে আঙ্কেল ডাক শুনছিস। ও তোর ছেলে আবদ্ধ, তাই ওর মুখ থেকে বাবা ডাক শোনাটা তোর প্রাপ্য। শুধু জন্ম দিলেই কেউ মা বাবা হয় না, দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। এই আমাকেই দেখ না, আমি তোদের শুধু নামের বাবা হয়েছি, দায়িত্ব কিছুই পালন করিনি। তুইও আমার মতন হোস না, সংসারটাকে গুছিয়ে রাখো বাবা। ভালোবাসার বেড়াজালে বেঁধে ফেল সংসারটাকে। শুধু জন্ম দিলেই কেউ মা বাবা হয় না, দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। এই আমাকেই দেখ না, আমি তোদের শুধু নামের বাবা হয়েছি, দায়িত্ব কিছুই পালন করিনি। তুইও আমার মতন হোস না, সংসারটাকে গুছিয়ে রাখো বাবা। ভালোবাসার বেড়াজালে বেঁধে ফেল সংসারটাকে। বাবার কথার জবাব দেয়নি আবদ্ধ, শুধু চুপচাপ শুনে গেছে। আসলে সে যে কি জবাব দেবে তাই জানে না, সে তো আর দিহানের নিজের বাবা নয়। নিজের ক্যাসিনোতে বসে আছে আবদ্ধ, তেমন কোনো কাজ নেই তার, না আছে কোনো মিটিং, হালকা পাতলা ড্রিঙ্কস করছে, কারণ বাবা বাসায় ড্রিঙ্কস করতে নিষেধ করে দিয়েছে যাতে দিহানের উপর কোনো খারাপ প্রভাব না পড়ে। হায়, কি দিন এসে গেছে তার, নিজের ঘরে শান্তিতে ড্রিঙ্কসও করতে পারবে না। স্যার 9টা বাজে বাসায় যাবেন না? ধীর গলায় বলল নিবিড়। যাব। বাড়ি না গেলে বাবাকে বোঝাব কি? একটা বড় নিঃশ্বাস ফেলে কোট হাতে নিয়ে হাঁটা শুরু করল আবদ্ধ। গাড়িতে বসে বাহিরের দিকে তাকিয়ে আছে, কেমন যেন একটা অস্বস্তি বিরাজ করছে তার মনে, কিসের যেন একটা অনুভূতি লাগছে যেটা সে নিজেই বুঝতে পারছে না। বাহিরের বড় সব দেখতেই দিহানের কথা মনে গেল আবদ্ধের। দিহান বলেছে আসার সময় যেন চলকেট আর সফট টয় নিয়ে আসে। দ্রুততার সাথেই ড্রাইভারকে গাড়ি থামাতে বলে আবদ্ধ কাউকে কিছু না বলেই গাড়ি থেকে নেমে গেল। আবদ্ধের ব্যবহারে নিবিড় সহ পেছনের গার্ডরা বেশ চমকে গেছে, তারাও আবদ্ধের পিছু পিছু ছুটে গেল। আবদ্ধের পেছনে দাঁড়ালো নিবিড়, আস্তে করে বলল স্যার সব ঠিক আছে? কিছু হয়েছে বুঝি? কিছু হয়নি, গার্ডদের বাহিরে যেতে বলে দাও, আমি কেনাকাটা করব। বাট স্যার এটা তো বাচ্চাদের সফট টয় স্টোর। ভ্রু কুচকে বলল আবদ্ধ, তো তোমার কি মনে হয় আমি কি চোখে কম দেখি নাকি? দিহানের জন্য কিছু টয় নিব, আর তুমি ওইদিকে গিয়ে অনেক ফ্লেভারের চকলেট আর স্ন্যাক্স নিয়ে নাও। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে বেরিয়ে গেল নিবিড়। মাথাটা প্রচণ্ড ঘুরছে তার। আবদ্ধ বাচ্চার জন্য টয় নিচ্ছে, তাও আবার অন্যের বাচ্চা, নিজের হলে নয়তো মেনে নিত, কিন্তু এনিমির, শত্রু বাচ্চাকে নিয়ে এতটা মাখামাখি হজম করতে কষ্ট হচ্ছে। আচ্ছা স্যারের মনে কি কথার প্রতি কোনো রকমের ফিলিংস আছে? বাই অ্যাট এনি চান্স কি আবদ্ধ পছন্দ করে ফেলেছে কথা আর দিহানকে, আর তার জন্যই কি এত কিছু করছে ওদের জন্য? না না, এটা কিভাবে পসিবল কথা, উইডো প্লাস এক বাচ্চার মা। আর আবদ্ধ পুরোই আনটাচ বয়, কোনো মেয়ের ধারে কাছেও ঘেসেনি, বিয়ে তো দূর থাক কোনো মেয়েকে ডেট অবধি করেনি। তাকে কি করে আবদ্ধ পছন্দ করবে? এটা তো পুরোই ইম্পসিবল। থাক বাবা, এত ভেবে লাভ নেই, এসব পরে দেখা যাবে, আগে আবদ্ধের বলা কাজটা কমপ্লিট করে আসুক, পরে যা হওয়ার তা দেখা যাবে। দোকানে এত টয় দেখে মাথা ঘোরাচ্ছে আবদ্ধের, কোনটা নিবে না ভাবছে। এর আগে তো কখনো কোনো বাচ্চার জন্য টয় নেয়নি, এখন কি রেখে কি নেবে? আর দিহানের ওর দেওয়া টয়গুলো ভালো লাগবে তো? উফ, বাবা হওয়াটা এতটা টাফ। আগে জানলে দিহানকে ছেলে না বানিয়ে কথার বোনের ছেলে বানিয়ে দিত, সব ঝামেলা শেষ হয়ে যেত।
আর তাছাড়া কথাকে দেখলে কেউ বলতে পারবে না যে ওর একটা বাচ্চা আছে, দেখতে একদম ইয়াং মনে হয়, যেন সবে 18তে পড়েছে, হয়তো হ্যাংলা পাতলা দেহের জন্য বোঝা যায় না। ওয়েট, সে কথাকে নিয়ে আবারও কেন ভাবছিল। আবদ্ধ স্টপ থিঙ্কিং অ্যাবাউট কথা। সি ইজ নো ওয়ান ফর ইউ, ইয়া। ওকে এসব বাদ দিয়ে টয় চুজ করা উচিত। প্রায় ঘন্টা ব্যয় করে 10-12 হাজার টাকার মতন খেলনা কিনে নিল আবদ্ধ। গার্ডসহ সবার হাতেই প্যাকগুলো নিয়েছে, যেহেতু তার বাড়িটা শহর থেকে বেশ ভেতরে, তাই বাড়ি যেতে যেতে আরও ঘন্টা দুয়েক লেগে গেছে। 12টার সময় হাত ভর্তি খেলনার ব্যাগ নিয়ে ভেতরে যাচ্ছে আবদ্ধ। সে ভাবছে দিহান এসব দেখে হয়তো খুশিতে আত্মহারা হয়ে যাবে আর তাকে খুব শক্ত করে ধরে চুমু খাবে। এসব ভাবতেই মুখে তার হাসি ফুটে উঠল। ঘরে ঢুকেই সোজা নিজের রুমে চলে গেল আবদ্ধ। সেখানে গিয়েই দিহানকে চমকে দেবার প্ল্যান তার। হাসি মুখে দরজা খুলে ভেতরে প্রবেশ করল আবদ্ধ রুমে। তখন ডিম লাইট জ্বলছে, তাই স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। ব্যাগগুলো নিচে রেখে বিছানার কাছে গেল আবদ্ধ আর দেখল দিহান আর কথা ঘুমাচ্ছে। আসলে ভুল তো তারই, এত দেরি করে এসেছে যে যাকে চমকে দেওয়ার কথা সে ঘুমিয়ে গেছে। মনটা কিছুটা খারাপ হয়ে গেল আবদ্ধের। তারপর আবার ভাবল কাল সকালে উঠে এসব দেখলে খুশি হয়ে যাবে দিহান, আজ আর ডেকে লাভ নেই। নিঃশব্দে রুমে চলাফেরা করছে আবদ্ধ। আওয়াজ হলে যদি দুজনের ঘুম ভেঙে যায়। শার্টটা খুলে সোফায় রেখে দেয়, এসির পাওয়ারটা মিডিয়াম করে বিছানায় থাকা চাদরটা দিয়ে দিহান আর কথার গায়ে জড়িয়ে দিল। একপাশ হয়ে কথাদের দিকে মুখে দিয়ে শুয়ে পড়ল আবদ্ধ। দিহানের মাথায় হাত বুলিয়ে দিল। পাশে শুয়ে থাকা কথার দিকে নজর দিল আবদ্ধ। দিহানের বুকে কথার এক হাত আছে আর অন্যটা মাথার উপরে। কথার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে সে। কথার চোখ, নাক, মুখ, ঠোঁট এসবের গঠন দেখছে আবদ্ধ আর হাসছে। কথার চেহার সামনে আঙ্গুল ছুঁই ছুঁই অবস্থায় রেখে চোখ মুখ আঁকছে আর নজর কাড়া হাসি হাসছে। আবদ্ধের খুব ইচ্ছে কথার হাতটা ধরতে, কিন্তু কেন তা জানা নেই। অস্বস্তির জন্য হাত ধরতেও ভয় লাগছে। বালিশে নিজের মাথাটাকে আরও একটু ঘষে নিল আবদ্ধ। কথার হাত ধরবে কিনা দ্বিধায় ভুগছে। কাপা কাপা হাত নিয়ে কথার হাতের উপর হাত রাখল আবদ্ধ। আবার ভয়ের সাথে সাথে চোখ বন্ধ করে নিল। যদি কথা জেগে যায় তাহলে ভাববে হয়তো ঘুমের হাত লেগে গেছে। কয়েক সেকেন্ড চলে গেল, তবুও কোনো রেসপন্স পাওয়া যায়নি কথার। তার মানে এখন গভীর ঘুমে আসক্ত হয়ে আছে। এক চোখ খুলে কথার দিকে তাকালো আবদ্ধ। না, মেয়েটা উঠেনি। উঠে গেলে তো আর তার হাত ধরতে দিত না, ঝাড়ি মেরে ফেলে দিত। ভালোই হয়েছে উঠেনি, এখন মন ভরে দেখতে পারবে কথাকে। কথার আঙ্গুলের একটু শক্ত করে চেপে ধরল আবদ্ধ। হালকাভাবে উঠে দিহানের কপাল ও গালে চুমু খেল। কি যেন একটা ভেবে কথার গালে ঠোঁট ছোঁয়ালো আবদ্ধ। কয়েক সেকেন্ড যেতেই চোখ খুলে তাকালো কথা। তখনও কথার গাল থেকে ঠোঁট সরায়নি আবদ্ধ। কথার চোখ খোলা দেখে জমে গেছে সে। আচ্ছা, তবে কি এতে মন জেগেছিল কথা আর তার করা সব কাজগুলোকে পর্যবেক্ষণ করছিল? এখন যদি কথা তাকে প্রশ্ন করে তবে তার উত্তর কি দেবে? আদৌ কি সে বলতে পারবে যে সে কেন ছুঁয়েছে কথাকে? কথার আঙ্গুলের একটু শক্ত করে চেপে ধরল আবদ্ধ। হালকাভাবে উঠে দিহানের কপাল ও গালে চুমু খেল। কি যেন একটা ভেবে কথার গালে ঠোঁট ছোঁয়ালো আবদ্ধ। কয়েক সেকেন্ড যেতেই চোখ খুলে তাকালো কথা। তখনও কথার গাল থেকে ঠোঁট সরায়নি আবদ্ধ। কথার চোখ খোলা দেখে জমে গেছে সে। আচ্ছা, তবে কি এতে মন জেগেছিল কথা আর তার করা সব কাজগুলোকে পর্যবেক্ষণ করছিল? এখন যদি কথা তাকে প্রশ্ন করে তবে তার উত্তর কি দেবে? আদৌ কি সে বলতে পারবে যে সে কেন ছুঁয়েছে কথাকে? পলকবিহীনভাবে তাকিয়ে আছে কথা, একটুও নড়ছে না। সে কি রেগে আছে নাকি অস্বস্তিতে আছে? তার চোখের ভাষা ঠিক ধরতে পারছে না আবদ্ধ। নিজের নিঃশ্বাস বন্ধ করে রেখেছে আবদ্ধ। শুধু কথার গরম নিঃশ্বাস তার মুখে লাগছে। দুজন দুজনার দিকে তাকিয়ে আছে।
কয়েক সেকেন্ড যেতেই চোখ বন্ধ করে নিল কথা আর তার চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। কথার চোখে পানি দেখে ভরকে গেছে আবদ্ধ। কথা কি কাঁদছিল? তার চুমু খাওয়ায় কি অস্বস্তিতে পানি ঝরছিল কথার চোখে? এর আগে বহুবার কথাকে কাঁদিয়েছে সে, তখন কিছুই ফিল হয়নি তার। কিন্তু আজ কথার চোখের এক ফোঁটা পানি মনে হচ্ছে অ্যাসিডের মতন জ্বালা ধরিয়েছে তার বুকে। কিন্তু কথা যদি সব দেখে থাকে তবে তাকে কিছু বলল না কেন? তব কি কথা কিছুই দেখেনি? তাহলে কথার চোখে পানি কেন আসল? এসব প্রশ্ন মাথায় যন্ত্রণা দিচ্ছে। আর সেও কিভাবে একজনের পারমিশন ছাড়াই তাকে ছুঁয়ে নিল? পাগল হয়ে গেছে সে। নিজের জায়গা থেকে সরে বিছানায় শুয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। এপাশ ওপাশ হয়ে আবারও কথার হাতের উপরে হাত রাখল, হালকাভাবে ধরল যাতে কথার ঘুম না ভেঙে যায়। এমনভাবে বেশ কিছুক্ষণ থাকার পর ঘুমিয়ে পড়ল আবদ্ধ। বুকের উপরে ভারী কিছু পোড়ায় লাফিয়ে উঠল আবদ্ধ। চোখের ঘুম তখনও কাটেনি তার। ঘুম ঘুম চোখে দেখল দিহান তার বুকের উপরে বসে আছে। আবদ্ধকে বসতে দেখেই গলা জড়িয়ে ধরল দিহান। হাসি মুখে বলল, দিহান, লাভ ইউ আঙ্কেল। দিহান, রিয়েলি লাভ ইউ। দিহানের পিঠে হাত বুলালো আবদ্ধ আর বলল, তা সকাল সকাল এত ভালোবাসা আসছে কোথা থেকে? আবদ্ধের গালে চুমু খেয়ে বলল, কারণ তুমি দিহানের জন্য এতগুলা টয় নিয়ে আসছো আর হে চকলেটও নিয়ে আসছো। তুমি খুব ভালো, তাই আই লাভ ইউ। হালকা হাসল আবদ্ধ। দিহানকে একটু শক্ত করে ধরে বলল, আই লাভ ইউ টু। মনে মনে প্রচুর খুশি হয়েছে আবদ্ধ। সে তো দিহানের এই হাসিমুখটাই দেখতে চেয়েছিল আর তাই হয়েছে। জানো আঙ্কেল, মাম্মা না আমায় চকলেট খেতে দেয় না। যদি বেশি চকলেট খেয়ে নেই তবে বলে দিহান বাবু বেশি চকলেট খেতে নেই, দাঁতে জার্মস হয়। তাই আমি চকলেট খেতে পারি না। ঠোঁট উল্টিয়ে বলল দিহান। তো আমি কি তোমার মাম্মাকে বকে দিব? তুমি পারবে বকতে? সত্যি বলতে আমি পারবো না তোমার মাম্মা বকতে। তোমার মাম্মার যেই রাগ তোমার সাথে সাথে আমাকেও বকে দিবে। আবদ্ধের কথা শুনে খিলখিলিয়ে হেসে দিল দিহান আর বলল, তার মানে তুমিও মাম্মাকে ভয় পাও? হিহি। আঙ্কেলও মাম্মাকে ভয় পায় বলেই আবারও হাসছে দিহান। কে আবার কাকে ভয় পায়? পেছনে থেকে বলল কথা। কথাকে দেখে চুপ হয়ে গেল আবদ্ধ আর হাসি মুখে বলল, দিহান জানো মাম্মা আঙ্কেলও না তোমায় ভয় পায়। হিহি। দিহানের কথা শুনে আবদ্ধের দিকে তাকালো কথা। হালকা কেশে বলল, আমার আপনার সাথে কিছু কথা ছিল। আমার আপনার সাথে কিছু আছে এটা শুনে কিছুটা ভয় পেয়ে গেল আবদ্ধ। কথা আবার কাল রাতের ঘটনা তুলে আনবে না তো? হয়তো কাল রাত ছিল বলে কিছু বলেনি, তাই সকাল হতেই তার সাথে হিসেব নিকেশ করতে এসেছে। ছি ছি, তার মানসম্মান সব বালিশের নিচে চাপা পড়ে গেছে। হায়, কি হলো? কথা শোনার ইচ্ছে নেই নাকি? কথার আওয়াজে বাস্তবে আসলো আবদ্ধ। মাথা নেড়ে হ্যাঁ বলল। আপনি কি কাজটা ঠিক করেছেন? আমার পারমিশন ছাড়া কাজটা করা কি ঠিক হয়েছে আপনার? সে ঠিক ধরেছিল কথা। কাল রাতে নাটক করেছিল আর এখন তাকে ঝাড়তে এসেছে। আপনার মোটেও এতগুলা টয় আর চকলেট নিয়ে আসা উচিত হয়নি। বাচ্চাদের বেশি জিনিস দিতে নেই, এতে ওরা বেশি জেদি হয়ে যায়। আর বাহিরের খাবার খেলে অনেক রোগ হয়। কথার বলা কথাগুলো শুনে দিহানকে কোলে নিয়েই উঠে দাঁড়ালো আবদ্ধ। বেশ হাসিখুশি ভাবে বলল, তুমি শুধু এটাই বলতে চেয়েছিলে? আবদ্ধের হঠাৎ এমন ব্যবহারে ভরকে যায় কথা। তাই আবদ্ধের থেকে দূরে সরে দাঁড়িয়ে বলে, ইয়া, আমার শুধু এতটুকুই বলার ছিল। আপনি কি অন্য কিছু শোনার আশায় ছিলেন? না না, অন্য কিছু আবার কি হবে? কিছুই না, কিছুই তো না। মনে মনে ভীষণ খুশি হয় আবদ্ধ। সে বেঁচে গেছে। কাল রাতে কিছুই দেখেনি কথা, এটা ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমার দিহান বাবু, তুমি কি আজকে আর ফ্রেশ হবে না? এখনো ব্রাশ করনি তুমি?
পাজি ছেলে টয় দেখে সব ভুলে গেছে, চলে আসো মাম্মার কাছে। তুমি যাও, আমি দিহানকে ফ্রেশ করিয়ে দিব। আবদ্ধের কথা শুনে বিষম খেলো কথা। আবদ্ধ নিজ ইচ্ছায় দিহানকে ফ্রেশ করিয়ে দিতে চাইছে কেন? আবার দিহানের জন্য এত টয় স্ন্যাক্স নিয়ে এসেছে। কয়েকদিন আগেও তো দিহানকে সহ্য করতে পারত না, এখন আবার কি হলো? হয়তো মায়া পড়ে গেছে দিহানের প্রতি। তাছাড়া তার ছেলেকে ভালো না বেসে কেউ থাকতে পারে না, আর এটা তো কোনকার কোন আবদ্ধ। নিজের ভাবনা জগৎ থেকে ফিরে আসল কথা হালকা হেসে বলল, জলদি ফ্রেশ হয়ে আসুন আপনারা দুজনে, নাস্তা কিন্তু রেডি। যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো কথা। পায়ের নিচে পড়ে থাকা খেলনা গাড়িটা চোখে পড়েনি, তার সামনে এক পা দিতেই পিছলিয়ে গেল কথা। কথার থেকে খানিকটা দূরে ছিল আবদ্ধ, কথাকে কিছু একটা বলার জন্য সামনে এগিয়েছিল, তখনই পিছলিয়ে গিয়ে আবদ্ধের বুকে কথার পিঠ ঠাঁই পেল। কিছু না ভেবেই এক হাত দিয়েই কথার পুরো পেটটাকেই শক্ত করে চেপে ধরল। পড়ে যাওয়ার ভয় বুকটা টিপ টিপ করে বেজে চলেছে, কথার বড় বড় নিঃশ্বাস ফেলছে। আবদ্ধের হাতের উপরে হাত রাখল কথা, ভয় চোখ বন্ধ তার। কথার এতটা কাছে আসায় বুকের স্পন্দনটা বেড়ে গেছে আবদ্ধের। আবদ্ধের মনে হচ্ছে তার হৃদস্পন্দনের শব্দটা পুরো রুমে বেজে চলেছে, কথাকে ঝাপটে ধরার অনুভূতিটা তাকে নাড়িয়ে তুলছে। খানিকটা বাদেই চাইক খুলে তাকালো কথা, নিজেকে শান্ত করে বুঝতে পারল তাকে ঝাপটে ধরে আছে কেউ, আর সেই কেউটা আর কেউ না, আবদ্ধ নিজেই। আবদ্ধের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিল কথা, কানের পেছনে চুল গুজে জামা কাপড় ঝাড়তে ব্যস্ত হয়ে পড়ল। আর ইউ ওকে? শান্ত গলায় প্রশ্ন করল আবদ্ধ। ইয়া ওকে, থ্যাঙ্কস। আপনি নিচে আসুন, আমি চলে যাচ্ছি বলেই রুম থেকে বেরিয়ে গেল কথা। কিছুক্ষণ কথার যাওয়ার দিকে তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে গেল আবদ্ধ। ফ্রেশ হয়ে নিচে গেল আবদ্ধ আর দিহান। আবদ্ধের কোলে বসেই নাস্তা করছে দিহান। একবার আবদ্ধকে খাওয়াচ্ছে, আবার নিজে খাচ্ছে। দেখতে দেখতে মাসখানেক কেটে গেছে, আবদ্ধের আর দিহানের বন্ডিং পুরো জমে গেছে। আবদ্ধ এখন দিহান বলতেই অজ্ঞান। প্রতিদিন বাসায় জলদি ফিরে আসা, একসাথে খাওয়া, গোসল, খেলাধুলা করা, এসব ছাড়া যেন আবদ্ধের চলেই না। দিহান এখন তার অভ্যেস হয়ে গেছে। দিহানও আবদ্ধকে ছাড়া কিছু বুঝে না। এই কয়েক মাসে কথাকে আরও গভীরভাবে দেখেছে আবদ্ধ। কথার জন্য মনের ভেতরে কিছুটা হলেও অনুভূতি জন্মেছে, যার বহিঃপ্রকাশ করা হয়নি। একদিন রাতে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে সবাই, তখনই আবদ্ধের বাবা সিদ্ধান্ত নিলেন ফ্যামিলি ট্যুরের, কিন্তু আবদ্ধ যেতে নারা। কারণ তার কোনো শত্রু কখন হামলা করে বসে বলা মুশকিল। বহু ইমোশনালি ব্ল্যাকমেইলের পরে রাজি হয়েছে আবদ্ধ, বিশেষ করে দিহান আর তার বাবার কথায়। দুদিন পর ঘুরতে যাওয়ার প্ল্যান করে সবাই, তাই শপিং করার জন্য প্রস্তুতি নিতে থাকে। এই শপিং যাওয়া নিয়েও বিরোধিতা করেছিল আবদ্ধ, সে বলেছে বাহিরে যাওয়ার প্রয়োজন নেই, অনলাইন শপিং করে নিব, কিন্তু সেখানেও জোর চালাতে পারেনি আবদ্ধ। ক্লিয়ার করে বলে দিয়েছে সবাই একসাথে যাবে শপিং করতে, তাও আবার গার্ডস ছাড়া, আর না আবদ্ধ কোনো মল একলা বুক করবে। সাধারণ মানুষের সাথে মিশে একদম সাধারণ হয়ে শপিং করবে। পরের দিন রাত ৮টার দিকে শপিংয়ের জন্য বের হয় আবদ্ধরা। আবদ্ধ বলে দিয়েছে রাত ছাড়া সে শপিংয়ে যাবে না। জানালার পাশের সিটে বসে আছে কথা, বহুদিন পর বাহিরে এসেছে সে, এসি অন থাকা সত্ত্বেও জানালা খুলে দিল কথা, বাহিরে গ্রানটা নিতে চাইছে সে, তাই জানালা থেকে মাথা বের করে দিল। খানিকটা বাদেই কথার বাহুতে টান মেরে মাথা ভেতরে নিয়ে আসলো আবদ্ধ। জোরে ধমক দিয়েই বলল, মাথা নষ্ট নাকি? এভাবে কেউ মাথা বাহিরে দেয় নাকি? এটা তো হাইওয়ে রোড, গাড়ি হাই স্পিডে চলে জানো না নাকি? আসলে বহুদিন ধরে বাহিরে যাই না তো, তাই লোভটা সামলাতে পারিনি। আর আমার জন্য কেয়ার করার প্রয়োজন নেই, আমি কেউ না, আপনার মরে গেলেও কিছু যায় আসবে না, সো জাস্ট রিল্যাক্স। বেশ গম্ভীর গলায়ই বলল কথা। জোরে ধমক দিয়েই বলল, মাথা নষ্ট নাকি?
এভাবে কেউ মাথা বাহিরে দেয় নাকি? এটা তো হাইওয়ে রোড, গাড়ি হাই স্পিডে চলে জানো না নাকি? আসলে বহুদিন ধরে বাহিরে যাই না তো, তাই লোভটা সামলাতে পারিনি। আর আমার জন্য কেয়ার করার প্রয়োজন নেই, আমি কেউ না, আপনার মরে গেলেও কিছু যায় আসবে না, সো জাস্ট রিল্যাক্স। বেশ গম্ভীর গলায়ই বলল কথা। কথাগুলো শুনে চুপ হয়ে গেল। সে কি খারাপ কিছু বলেছিল নাকি? শুধু সাবধানই তো করেছিল, তাই বলে কি এভাবে বলবে? কথার কোনো অধিকার ছিল না তাকে এমনভাবে বলার। মনটা খারাপ করে দিহানকে জড়িয়ে ধরল আবদ্ধ, কথার সাথে আজকের পর থেকে কিছুই বলবে না। আবারও বাহিরের দিকে তাকিয়ে আছে কথা, চোখটা বন্ধ করে নিজেকে সামলিয়ে নিচ্ছে। কেন জানি না মেজাজটা প্রচুর খারাপ তার। তাই তো আবদ্ধের বলা ভালো কথাগুলো তার গায়ে কাটার মতন বিঁধেছে। প্রায় ঘণ্টা খানেক পর বড় একটা শপিং মলের সামনে আবদ্ধদের গাড়ি থামালো। দিহানকে কোলে নিতে চাইল কথা, কিন্তু আবদ্ধ কোনো কিছু না বলেই দিহানকে নিয়ে বেরিয়ে গেল। কথা বেশ বুঝতে পেরেছে আবদ্ধের অভিমান হয়েছে, কিন্তু সে অভিমান করার মতন কিছুই তো বলেনি। সত্যিই তো কথা মরে গেলে তার কি যায় আসবে, উল্টো তার মাথা থেকে একটা বোঝা কমে যাবে। আবদ্ধ আর দিহান আগে আগে আছে, মাঝে নিবিড়, অভি আর বাবা পেছনে দিয়া আর কথা। এক একজন এক একদিকে শপিং করতে গেল। ছেলেরা বয়েজ ফ্লোরে গেছে আর কথা আর দিয়া গার্লস ফ্লোরে। দিহান আবদ্ধকে নিয়ে শপিং করছে, দুজনে একরকমের ড্রেস নিচ্ছে। আবদ্ধ দিহানকে বলেছে ওর পছন্দ অনুযায়ী জামা নিতে, আর সেই জামার বড় সাইজ নিজের জন্য নিচ্ছে। দিহানকে কাঁধে চড়িয়ে নিয়ে ঘুরাচ্ছে আবদ্ধ, পেছনে ওর গার্ডসরাও আছে। অভির মানা করা সত্ত্বেও না জানিয়ে ওদের নিয়ে এসেছে। দিহানকে বেলুন আরও অনেক টয় কিনে দিয়েছে আবদ্ধ। আবদ্ধের কাঁধে বসে আইসক্রিম খাচ্ছে দিহান, আর এই কথা সেই কথা বলছে। হঠাৎ খেলনার দোকান দেখে আবারও চেঁচিয়ে উঠল দিহান, বলল আঙ্কেল দেখো বিগ পান, আমার পান্ডা লাগবে। গ্লাসের বাহিরে থেকে বিশাল আকারের পান্ডাটা দেখা যাচ্ছে, যেটা দেখে কাঁধের উপরেই লাফাচ্ছে দিহান। আঙ্কেল দিহানের ওই পান্ডাটাই লাগবে, চলো না। চলো চলো আঙ্কেল, রিল্যাক্স রিল্যাক্স মাই বয়, আমি নিয়ে যাচ্ছি তোমায়। দিহানকে নিয়ে দোকানের ভেতরে গেল আবদ্ধ। দিহানকে নামিয়ে যেই পান্ডাটাকে ধরবে তখনই আরেকজন এসে পান্ডাটাকে ধরে নিয়ে যেতে চায়। লোকটার হাত চেপে ধরল আবদ্ধ, বলল হে হোয়াট আর ইউ ডুইং ইউথ দিস, গিভ ইট ব্যাক টু মি, দিস ইজ ফর মাই বেবি। ওপর পাশে থাকা ফরেনার লোকটা বলল নো, দিস ইজ ফর মাই বেবি, এটা আমার ছেলে আগে পছন্দ করেছে তাই ও আগে নিবে। না, এটা আমার মেয়ে আগে পছন্দ করেছে তাই ওই নেবে। এক কথা দু কথায় ঝগড়া লেগে গেছে আবদ্ধ আর ওই ফরেনার লোকটা। ওদের ঝগড়া দেখে ফ্লোরের বাকি স্টাফরাও চলে এসেছে। স্যার স্যার, বোথ অফ ইউ প্লিজ স্টপ। আপনাদের কি লাগবে আপনারা আমাদের বলুন, আমরা আপনাদের হেল্প করব, তবুও আপনারা ঝগড়া করে পরিবেশ নষ্ট করবেন না, ফ্লোরের একজন কর্মকর্তা বলল। আমার এই পান্ডাটা লাগবে, আমার বাচ্চা আগে পছন্দ করেছে আর এই লোক আমায় তা নিতে দিচ্ছে না, চেঁচিয়ে বলল আবদ্ধ। হে ইউ লায়ার, ওটা আমার মেয়ে আগে পছন্দ করেছে তাই ওটা আমার মেয়ের, রেগে বলল ফরেনারটা। ফ্লোরের স্টাফদের বলল এরকম আরেকটা টয় নিয়ে আসতে, কিন্তু পান্ডার স্টক আউট হয়ে গেছে তাই শুধু এটাই রয়ে গেছে। আবদ্ধকে আর ওই ফরেনারকে বারবার বোঝাচ্ছে স্টাফরা একজনকে পিছপা হয়ে আরেকটা নিতে, নয়তো কালকে নিতে আসতে, কিন্তু দুজনের কেউই হার মানতে নারাজ। দুজনেই বলছে এই খেলনার জন্য সর্বোচ্চ দাম দিবে। বেচারা দোকানি পড়েছে দুই বাবার ঝামেলায়। পান্ডাটার এক হাত ধরে টানছে আবদ্ধ, আরেক হাত ধরে টানছে ফরেনারটা। দুজনে মিলে টানাটানি করছে, যে যার কাছ থেকে নিতে পারবে সেই জিতে যাবে। ওদের দুজনের ঝগড়া উৎসাহ সহকারে দেখছে বাচ্চারা, একদল আবদ্ধকে সাপোর্ট করছে, আরেক দল ওই ফরেনারকে। আঙ্কেল ইউ ক্যান ডু দিস বলে আবদ্ধকে উৎসাহ দিচ্ছে দিহান।
ডেডি ইউ কেন ডু দিস বলে ফরেনারটাকে উৎসাহ দিচ্ছে ওর ছোট মেয়েটা। টানাটানির এক পর্যায়ে পান্ডাটা ছিঁড়ে গেল আর দুজন দুদিকে ছিটকে পড়ল। ভেতরে থাকা তুলোগুলো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে আর বাচ্চারা হাতেতালি দিচ্ছে। আবদ্ধর কাছে গিয়ে দাঁড়ালো দিহান, মুখ গোমরা করে বলল, আমার পান্ডা লাগবে না, রেবিট লাগবে। টানাটানি করতে করতে ক্লান্ত হয়ে ফ্লোরে শুয়ে পড়েছে আবদ্ধ, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। আল্লাহ বাবা হলে কত কিছুই না করা লাগে। উঠে বসে দিহানের জন্য বড় একটা রেবিট ডল নিল আবদ্ধ আর পান্ডার জন্য মতি পুরনো। লেডিস ফ্লোর থেকে বের হতেই আবদ্ধকে দেখল কথা, এক হাতে দিহানের হাত ধরে আছে আর অন্য হাতে বিশাল বড় টেডি, যা দেখে কথার মুখে হাসি ফুটে উঠল। আজ দিহানের বাবা বেঁচে থাকলে হয়তো দিহানও ওর বাবার সাথে এভাবে মলে এসে শপিং করে যেত, খেলনা কেনার বায়না করত। সে যতই দিহানকে আগলে রাখুক না কেন, বাবার জায়গাটা কখনো পূরণ করতে পারবে না। কয়েকদিনের জন্য হলেও তার ছেলে বাবার ভালোবাসা পাবে। কথাকে দেখে দৌড়ে আসলো দিহান, কোলে উঠার বায়না ধরতেই কোলে তুলে নিল কথা, দুগালো মন ভরে চুমু খেলো আর বলল, আঙ্কেলকে খুব বেশি জ্বালিয়েছ বুঝি। নো মাম্মা, ইউ নো দিহান ইজ গুড বয়। জানো মাম্মা, আজ আঙ্কেল আমায় বড় পান্ডা কিনে দেওয়ার জন্য একজনের সাথে ফাইট করেছে, কিন্তু জানো পান্ডাটা না ছিঁড়ে গেছে, তাই রেবিট নিয়ে এসেছি আর আঙ্কেল বলেছে নেক্সটে আমায় পান্ডাটা কিনে দেবে। দিহানের কথা শুনে অবাক হয়েছে কথা, আবদ্ধ তার ছেলের বায়না পূরণ করতে ফাইট করেছে ভাবতেই অবাক লাগছে। আবদ্ধ মানুষটা খারাপ না, হয়তো পরিস্থিতির চাপে খারাপ হয়েছে। হয়তো এজন্যই মনের অনুভূতিগুলোকে বন্ধ কুটিরে আবদ্ধ করে রেখেছে। কথাকে দেখে মুখ অন্যদিকে ফিরিয়ে রেখেছে আবদ্ধ, তখনকার করা অপমানটায় এখনো অভিমান হয়ে আছে তার। কয়েক পা এগিয়ে আবদ্ধের পাশে এসে দাঁড়ালো কথা, হাত বাড়িয়ে আবদ্ধের মাথায় থাকা তুলোটা সরিয়ে দিল। গলায় ও মুখে লেপ্টে থাকা তুলোগুলো উঠিয়ে দিয়ে জামাটা ঝেড়ে দিল। কি যেন ভেবে আবদ্ধকে শক্ত করে জড়িয়ে ধরল। কথার কাজে হতভম্ব হয়ে আছে আবদ্ধ, দুহাত দিয়ে কথাকে জড়িয়ে ধরতেও পারছে না, আবার ছাড়াতেও পারছে না। আবদ্ধের বুকের ডানদিকে হাত বুলিয়ে বলল, আম সরি থ্যাঙ্কস। থ্যাঙ্কস এ লট। কথাকে যেই না দুহাতে ঝাপটে ধরবে তখনই বুক থেকে সরে আসলো কথা, চারদিকে তাকিয়ে দেখল সবাই তাদের দিকে তাকিয়ে হাসছে আর বলছে কত হ্যাপি ফ্যামিলি, পারফেক্ট ম্যাচ ফর ইচ আদার, আরও বিভিন্ন কথা। দিহানকে নিয়ে সেখান থেকে চলে আসলো কথা, আবদ্ধ নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, কথার হাত বুলানো বুকের পাশে হাত বুলাচ্ছে। সে তো ভাবতেই পারছে না কথা তার বুকে হাত দিয়েছে, তার বুকের স্পন্দনটা আবারও বেড়ে গেছে, তাকে বুকে হালকা করে কয়েকবার চাপড়ে দিল। রাতের খাবার একবারে খেয়ে বেরিয়ে আসলো সবাই। দিহান ঘুমিয়ে গেছে কথার কাছ থেকে, দিহানকে জোর করে নিয়েছে আবদ্ধ। কথাকে নিয়ে আলাদা বসেছে আবদ্ধ, তার কোলে শোয়া দিহান পাশে জানালা খুলে বসে আছে কথা। বেশ কিছুক্ষণ নীরবতা ভেঙ্গে কথাকে জিজ্ঞেস করল আবদ্ধ, তুমি কি ভালো প্লাস কাছাকাছি কোনো প্লেস জানো যেখানে আমরা সবাই যেতে পারি? আসলে আমি এখনো প্লেস ঠিক করতে পারিনি, তাই তোমায় বলছিলাম যদি তোমার জানা কোনো প্লেস থাকে তবে বলতে পার। আমার পছন্দ করা জায়গা আপনার পছন্দ হবে তো? বেশ শান্ত গলায় বলল কথা। হুম হবে, প্লেস ভালো হলেই হবে। ইতালির সিসিলি বিচে যাবেন? সেখানে আগ্নেয়গিরি মাউন্ট অ্যাটনা দেখা যায়, প্লেসটাও বেশ ঠান্ডা প্লাস বেশ চমৎকার। আমার পছন্দের জায়গা যেখানে জমে আছে বেশ পুরনো স্মৃতি, জমে আছে ভালোবাসা। ওকে দেন, আমি ওইখানে যাওয়ার ব্যবস্থা করছি, হাসিমুখে বলল আবদ্ধ। আবদ্ধ, আমি কি আপনার কাঁধে মাথা রাখতে পারি? বেশ মিনতি সুরে বলল কথা। কথার এমন মিনতি করাটা যেন দাগ কেটে দিয়েছে আবদ্ধের মনে, তাই কোনো কিছু না ভেবেই মাথা ঝুলিয়ে হ্যাঁ বলে দিল আবদ্ধ। আবদ্ধের কাঁধে মাথা রাখল কথা। বেশ ক্লান্ত লাগছে আজকাল নিজেকে, তাই বেহাদের মতন আবদ্ধের কাছে এমন একটা আপত্তিকর প্রস্তাব রেখে দিল, না জানি কি ভাবছে আবদ্ধ তার ব্যাপারে।
কথার দিকে তাকিয়ে আছে আবদ্ধ। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে যে কথা তার কাছে নিজ থেকে কিছু আবদার করেছে, তাই তো ঠোঁটের হাসিটা কিছুতেই বন্ধ হচ্ছে না। কথার ডান হাতের ভেতরে নিজের বাহাতটা গুজে দিল আবদ্ধ, শক্ত করে চেপে ধরল হাতটা। এই হতাটা সে হারাতে চায় না, যত্ন করে আগলে রাখতে চায়। আবদ্ধের কাঁধে মাথা রাখল। কথা বেশ ক্লান্ত লাগছে আজকাল নিজেকে, তাই বেহাদের মতন আবদ্ধের কাছে এমন একটা আপত্তিকর প্রস্তাব রেখে দিল। না জানি কি ভাবছে আবদ্ধ তার ব্যাপারে। কথার দিকে তাকিয়ে আছে আবদ্ধ। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে যে কথা তার কাছে নিজ থেকে কিছু আবদার করেছে, তাই তো ঠোঁটের হাসিটা কিছুতেই বন্ধ হচ্ছে না। কথার ডান হাতের ভেতরে নিজের বাহাতটা গুজে দিল আবদ্ধ, শক্ত করে চেপে ধরল হাতটা। এই হতাটা সে হারাতে চায় না, যত্ন করে আগলে রাখতে চায়। সারাটা পথ কথা আর দিহানকে দেখে কাটিয়েছে আবদ্ধ। কেন জানি না ওরা দুজন আসার পর তার শূন্য জীবনটা পূর্ণ হয়ে গেছে। ওদেরকে কোথাও যেতে দিবে না, সে এভাবেই রেখে দেবে, একদম নিজের বুকের মিশিয়ে রাখবে। বাসার সামনে গাড়ি এসে থেমে গেছে। অন্য গাড়ি থেকে দিয়া অভি বাবা নেমে এসেছে, কিন্তু তখনও ঘুমিয়েছিল কথা। ভাই দিহানকে আমার কাছে দেও, গাড়ির সামনে এসে বলল অভি। চুপ কর, কথা ঘুমাচ্ছে, সাউন্ড করিস না। তো ঘুমিয়েছে তো কি হয়েছে, এবার তো ওঠা উচিত, না হলো রুমে যাবে কি করে? অভির দিকে চোখ গরম করে তাকালো আবদ্ধ। নিজের ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারায় অভিকে চুপ করতে বলল। অপর দিক দিয়ে দিয়া এসে কথাকে ডেকে তুলে, যাতে প্রচুর বিরক্ত হয় আবদ্ধ। ঘুম ঘুম চোখে তাকাচ্ছে কথা। আবদ্ধের ঘাড় থেকে মাথা তুলে চারপাশে তাকিয়ে দেখল বাড়ি এসে গেছে। গাড়ির থেকে ডাকছে দিয়ে, তাই চটজলদি গাড়ি থেকে নামতে চাইল, কিন্তু নামার সময় হাতে টান অনুভব করল। কথা ঘুরে তাকাতেই খেয়াল কর তার হাত জড়িয়ে ধরে আছে আবদ্ধ। ভ্রু কুঁচকে আবদ্ধের দিকে তাকালো কথা, আর খুব জোরেই আবদ্ধের হাত থেকে নিজের হাত সরিয়ে নিল। লোকটা তার হাত কেন ধরেছিল? অসহ্য তো। দিহানকে কোলে নিয়ে রুমে চলে গেল কথা। কথার যাওয়ার পথে তাকিয়ে আছে আবদ্ধ। কথা এমন করে তার হাত ছাড়িয়ে নিল কেন? তবে কি তার হাত ধরার কারণে কথা রেগে গেছে? কিন্তু প্রথমে তো কথাই তার কাঁধে মাথা রাখতে চেয়েছিল, আর মলেও তো তাকে জড়িয়ে ধরেছিল। ধরা ছোঁয়ার কাজটা আগে কথার ছিল, তাই তো সে কথার হাত ধরে রেখেছিল। কি চলছে কথার মাথায় জানতে ইচ্ছে করছে আবদ্ধের। পেছনে ব্যাগ হাতে ভেতরে যাচ্ছিল দিয়া। ওকে সাহায্য করার জন্য এগিয়ে গেল অভি। দিয়ার হাত থেকে ব্যাগ নেওয়ার চেষ্টা করছে অভি, কিন্তু ব্যাগ ছাড়তে নারাজ দিয়া। বেশ রাগী গলায় বলল, দিয়া সমস্যা কি? পথ ছাড়, ভেতরে যাব। আমি হেল্প করি, এতগুলো ব্যাগ তুমি একা নিতে পারবে না। বেশ শান্ত গলায় বলল অভি। আমার হেল্পের প্রয়োজন নেই, লাগলে এই বাড়িতে কাজের লোকের অভাব নেই, ওরাই নিয়ে দিবে। ইউ ডোন্ট হ্যাভ টু ওরি ওকে। দিয়ার হাতটা ধরল অভি, ধীর গলায় বলল, সেদিনের ব্যবহারের জন্য এখনো রেগে আছো বুঝি? রাগ তার সাথে করা যায় যার উপরে অধিকার আর ভালোবাসা থাকে, আর তোমার উপরে আমার কোনোটাই নেই। না আছে ভালোবাসা, না আছে অধিকার, তাই তুমিও আমার উপরে অধিকার দেখাতে আসবে না। বলেই ভেতরে চলে গেল দিয়া। পেছনে থেকে ডাকছে অভি আর বলছে, দিয়া আম রিয়েলি সরি, ট্রাস্ট মি প্লিজ দিয়া, লিসেন ইয়ার, আম সরি সরি শিট ইয়ার। প্রচণ্ড রকমের বিরক্ত লাগছে অভির নিজের উপর আর দিয়ার উপর। কেন যে ওইদিন বকতে গিয়েছিল আল্লাহ জানেন। ওই দিনের পর বহুবার মাফ চেয়েছে দিয়ার কাছে, নিজেদের মধ্যকার সবকিছু মিটমাট করতে চেয়েছিল, কিন্তু দিয়া তাকে কোনো পাত্তাই দেয়নি, উল্টো তাকে এভয়েড করেছে। খানিকটা কথায় যে মেয়েটা এতটা বেঁকে বসবে তা তো আর সে জানত না। এখন কপাল চাপড়ানো ছাড়া অন্য কিছু করার নেই। বিছানায় শুয়ে আছে কথা, চোখ বন্ধ করে রেখেছে ঠিকই, কিন্তু ঘুমাতে পারছে না। মলের ভেতরে কেন আবদ্ধকে সে জড়িয়ে ধরেছিল? আর কেনই বা ওর কাঁধে মাথা রাখতে চেয়েছিল?
এই কারণেই তো তখন আবদ্ধ ওর হাত ধরার সাহস করেছিল। একাকৃত্ব বেশি হয়ে যাওয়ায় কি অনুভূতিগুলো এলোমেলো হয়ে যাচ্ছে? অনুভূতিগুলো কি কোনো সঙ্গী চাইছে? চাইছে নতুন মানুষের সাথে পথ চলার সাথী? নাকি শুধু ভ্রম হচ্ছে? আবদ্ধ কি তার অভ্যাসে পরিণত হচ্ছে? সেই অভ্যাস যা সে কোনোদিনও হাতছাড়া করতে চায় না, না আর ভাবতে পারছে না। সে এসব নিয়ে ভেবে লাভ নেই, দিহানকে নিয়ে ভাবতে হবে, কারণ বাকি সবার মতন আবদ্ধ তাকে মাঝপথেই ফেলে যাবে। এখন নিজের বাবা আছে বলে তাকে আর দিহানকে এতটা যত্ন করছে। বাবা চলে গেলে আবারও রাস্তায় ফেলে আসবে। এটা আর নতুন কি? সবাই তো শুধু তাকে ফেলে চলে যায়। মাঝ রাস্তায় কিনারাবিহীন সমুদ্রে যেখান থেকে চাইলেও সে বের হতে পারে না। মাঝ সমুদ্রে একা কষ্ট অনুভব করার জন্য সবাই তাকে ফেলে যায়, আবদ্ধ তাই করবে। নতুন সৃষ্টি হয়, অনুভূতিগুলোকে যত জলদি সম্ভব মাটি চাপা দিতে হবে, নয়তো ওরা মাথা নাড়া দিয়ে উঠবে। এসব ভাবতেই চোখের কোণা বেয়ে পানি পড়ছে কথার। রুমে ঢুকে সবার আগেই আবদ্ধের চোখ যায় কথার চোখের কোণার পড়ন্ত পানিগুলোর দিকে। কপালে হাত রেখে শুয়েছে কথা, আর চোখের কোণা বেয়ে অনবরত পানি ঝরে যাচ্ছে তার, যা দূর থেকে চিকচিক করছে। আবদ্ধের মনে হচ্ছে ছোট ছোট ডায়মন্ডের মতন চিকচিক করছে কথার চোখের পানিগুলো। তবে কি আগেও কথার চোখের পানিগুলো এমনি করে চিকচিক করত? নাকি ইদানিং কথাকে বেশি নোটিশ করার ফলে এমনটা মনে হচ্ছে? কই, আগে তো কথাকে কিংবা ওর চোখের পানিগুলোকে এতটা মূল্যবান লাগেনি। তবে কি এটাই ভালো লাগা? সে কি পছন্দ করতে শুরু করেছে কথাকে, যার জন্য কথা এতটা মূল্যবান তার কাছে? কাউকে ভালো লাগার অনুভূতি কেমন হয় তা আগে কখনো অনুভব করেনি সে, তাই বলতে পারছে না যে এটাই কি কাউকে ভালো লাগার অনুভূতি কিনা। বিছানার পাশে গিয়ে বসল আবদ্ধ, আস্তে করে ডাকল কথাকে, আর ইউ ওকে কথা? আর ইউ ইন পেইন? ইউ ক্যান টেল মি? আই ক্যান হেল্প ইউ? কথা, কথা। না সাড়া দিচ্ছে না কথা, তার মানে ঘুমিয়ে গেছে হয়তো সেদিন রাতের মতন আজও কোনো বাজে স্বপ্ন দেখছে। আস্তে করে কথার চোখের পানি মুছে দিল আবদ্ধ, টি শার্টটা খুলে সাইডে রেখে ফ্রেশ হতে গেল। আবদ্ধ ওয়াশরুমে যেতেই চোখ খুলে ফেলল কথা, আবদ্ধের বলা প্রতিটা শব্দ তার কানে বাজছে। আবদ্ধকে কোনোদিন এতটা মধুম্বভাবে কথা বলতে শুনেনি সে। কথার মনে হচ্ছিল কেউ এক ড্রাম মধু গুলিয়ে খাইয়েছে আবদ্ধকে। কেন জানি না আবদ্ধকে জবাব দিতে ইচ্ছে হয়নি তার। ইচ্ছে হচ্ছিল আবদ্ধের এই মধুর কণ্ঠের বুলি শোনার। আবদ্ধ তার কেয়ার করছিল, যেটা তাকে বিস্ময় করে তুলেছিল। আমি কারোর প্রতি মায়ার সৃষ্টি করতে চাই না আবদ্ধ। আমার থেকে দূরে থাকাটাই বেটার হবে তোমার জন্য। ওয়াশরুমের দরজার আওয়াজ হতেই চোখ বন্ধ করে নিল কথা, টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হলো আবদ্ধ। টাওয়ালটা সেন্টার টেবিলে রেখে বিছানায় শুয়ে পড়ল। আবারও কথার হাত ধরতে ইচ্ছে করছে, কিন্তু কথা তো এক হাত কপালে আরেক হাত পেটে দিয়ে রেখেছে। উফ, কথা হাতটা এখানে রাখো না, যাতে আমার ঘরে ঘুমাতে সুবিধা হয়, মনে মনে বলছে আবদ্ধ। বেশ অনেকক্ষণ বিছানার এপাশ ওপাশ করতে করতে হাঁপিয়ে উঠেছে আবদ্ধ। কথার হাত ধরা ছাড়া তার ঘুম আসবে না। এই কয়েক মাসে এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। শুধু অভ্যাস না, বদ অভ্যাস। প্রতি রাতেই সে কথার হাত শক্ত করে ধরে ঘুমায়, যেন কথা হারিয়ে না যায়। আস্তে আস্তে নিজের হাতটা কথার পেটের উপরে রাখা হাতটার উপরে রাখল, তারপর কথার হাতটা উঠিয়ে দিহানের বুকের উপরে রাখল। কথার হাতটা শক্ত করে ধরে হাসল আবদ্ধ। হে, এবার বেশ শান্তি লাগছে তার। হাসি মুখেই চোখ বন্ধ করল আবদ্ধ। এবার শান্তিতে ঘুমাবে সে, কারণ কথা তার পাশে আছে। সকালে নাস্তা করার পর প্যাকিং শুরু করে দিয়েছে সবাই। লাগেজ ভর্তি জামা কাপড়, প্রয়োজনীয় মেডিসিন সব রেডি করছে। রাত 8টায় ফ্লাইট তাদের। এক লাগেজ ভর্তি খেলনা নিয়েছে দিহান, কথা মানা করার পরও শুনেনি।
রাতে রেডি হয়ে গাড়িতে বসেছে সবাই, শুধু আবদ্ধ নেই, সে কাজ থেকে সোজা এয়ারপোর্ট চলে যাবে। এয়ারপোর্টে পৌঁছে আবদ্ধের পার্সোনাল প্লেনে উঠে বসল সবাই। দিহান বারবার লাফালাফি করছে, একবার এই জানালা দেখছে, আরেকবার ওই জানালা। বারবার জিজ্ঞেস করছে আবদ্ধের কথা, কখন আসবে, কখন তারা যাবে। ঘুরতে যাওয়ার ব্যাপারে সবসময় এক্সাইটেড থাকে দিহান, তাই আজও তার হৈহুল্লোড়ের শেষ নেই। সকাল 8:30 সে এয়ারপোর্ট আসে। আবদ্ধ কাজের জন্য দেরি হয়ে গেছে তার। তাড়াহুড়ো করে প্লেনে ঢুকল সে। আবদ্ধকে দেখা মাত্রই দৌড়ে আসল দিহান হাসিমুখে দিহানকে কোলে নিল। আবদ্ধের দিকে এক নজর তাকালো, কথা সাদা শার্ট আর কালো প্যান্টে বেশ ভালোই দেখতে লাগছে। নিজের চোখটা সরিয়ে আবারও ম্যাগাজিন পড়ায় মন দিল। কথা দিহানকে কোলে নিয়ে চারদিকে তাকাচ্ছে। আবদ্ধ কথাকে দেখছে না সে। একটু পর পেছনে গিয়ে দেখল একটা সিঙ্গেল সিটে বসে ম্যাগাজিন পড়ছে। কথার ড্রেসআপ দেখ কিছুটা চমকে গেছে সে, কারণ কথা আর সে প্রায় সেম ড্রেস পরেছে, সাদা শার্ট আর কালো জিন্স, চুলগুলো উঁচু করে রেখেছে, কোনো সাজ নেই তার চেহারায়, হালকা হালকা তেল তেল হয়ে আছে চেহারাটা, কিন্তু এতে ওর চেহারার সৌন্দর্যটা কমেনি। প্লেন চালু হবার অ্যানাউন্স হয়ে গেছে নিজের, তাই নিজের জায়গায় গিয়ে বসল। আবদ্ধ সাথে দিহানকে নিয়েছে, কথা পেছনেই বসে আছে। মনে হয় না কথার সামনে বসা নিয়ে কোনো ইন্টারেস্ট আছে। সবাই বেল্ট বেঁধে নিল, প্লেন চলতে শুরু করলো। রবি জোর করে দিয়ার পাশে গিয়ে বসেছে, ভীষণ রকমের মাথা আর গা গোলাচ্ছে দিয়ার। এটা তার অভ্যাস, প্লেনে চড়লেই বমি পায় তার, তাই আজও ব্যতিক্রম হয়নি। দিয়া আর ইউকে বেশ চিন্তিত গলায় বলল রবি। মাথা নাড়িয়ে হ্যাঁ বলছে দিয়া। তবে এতটা অস্থির কেন লাগছে তোমায়? কষ্ট হলে বলো আমায়। অভিকে একটা পলি দেওয়ার জন্য ইশারা করল দিয়া। অভি পলিটা দেওয়ার সাথে সাথে বমি করে যাচ্ছে দিয়া। উঠে ওয়াশরুম অবধি যেতে পারবে না সে, তাই সিটে বসেই বমি করছে। দিয়ার মাথায় হাত দিয়ে চেপে আছে অভি, মাঝে মাঝে পিঠেও হাত বুলিয়ে দিচ্ছে। বমি করে একদম নেতিয়ে গেছে দিয়া, তাই সিটে হেলান দিয়ে হাঁপাচ্ছে। দিয়ার মুখটা মুছে দিচ্ছে অভি। নিজেদের সিটের লাইট অফ করে দিল অভি। দিয়ার মাথাটা নিজের কাঁধে রাখল আর দিয়ার হাতটা ধরল, কপালের চুলগুলো সরিয়ে দিয়ে আস্তে করে চুমু খেলো আর বলল, বি স্ট্রং দিয়া। কিছু হবে না তোমার, আমি অভি আছি তোমার পাশে, ডোন্ট ওরি। 2 ঘন্টা পর ল্যান্ড করেছে প্লেন। আবদ্ধের লোকেরা ওদেরকে নিতে এসেছে, বাতাসের গতিতে গাড়ি চলছে। অবশেষে হোটেলের সামনে এসে পৌঁছাল সবাই। এখানকার হোটেলগুলো অনেকটা সিঙ্গেল ঘরের মতন, কাপলের জন্য একদম পারফেক্ট হয়। একটা রাস্তার মধ্যে 5টা করে ঘর থাকে। বাহিরের দিকটা দেখতে অনেকটা সমুদ্রের পাড়ের জঙ্গলিদের ঘরের মতন। একবারে 5টা রুম বুক করেছে আবদ্ধ, যার যেটা পছন্দ সে সেটাতে থাকবে। তাছাড়া সেফটিরও একটা ব্যাপার আছে। আবদ্ধের হাত ধরে ভেতরে যাচ্ছে দিহান। এখনো ঘুমায়নি সে। কাঠের তৈরি রাস্তায় চারদিকে রঙিন লাইট জ্বলছে, যেটা বেশ আনন্দ দিচ্ছে দিহানকে। রুমের ভেতরে প্রবেশ করতেই অটোমেটিক লাইট অন হয়ে গেছে। বাহিরে থেকে রুমগুলো দেখতে যেমনই হোক না কেন, ভেতরেরটা বেশ সুন্দর, স্বচ্ছ কাচের তৈরি। নিচের ফ্লোরটা সমুদ্রের নিচের বহমান পানিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। উফ কি সুন্দর পানিগুলো। চারদিক বড় বড় থাই গ্লাস। গ্লাসের উপরে বিভিন্ন ধরনের আর্ট, কয়েকটা পেইন্টিং, ছোট ছোট টেবিল, বড় 2টা সোফা, একটা ওয়ার্ড্রব আর বড় একটা রাউন্ড বেড। বেডের পেছনের দিকটাতে একটা পুল আছে। বেডের পেছনের দিকটার থাই গ্লাসটা খুলে দিতেই ঠান্ডা বাতাস পুরো রুম জুড়ে ছড়িয়ে গেল। চোখ বন্ধ করে বাতাসগুলো অনুভব করছে কথা। উফ, মাতাল করার মতন বাসাতটা, সাথে পুলের পাড়ের থাকা ফুল গাছগুলোর সুবাস। সময়টা যদি এখানেই থেমে থাকত তবে কি মন্দ হতো। আর সাথে যদি তার ভালো লাগার মানুষটা থাকত তাহলে হয়তো আরো বেশি ভালো লাগত। কিন্তু ভালো লাগার কোনো মানুষটা পাশে থাকলে ভালো হতো। আবদ্ধ নাকি শোভন চলবে।